যখন অন্ধকার এই বনকে ঘিরে ধরতে শুরু করে, তখন একটি 1000 বছরের পুরনো বিশাল গাছকে পরিবর্তন করে তৈরি করা আশ্রয়স্থলটি বন্য পরিবেশে থাকার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হয়ে ওঠে। লাও মা বন্যজীবনের অভিজ্ঞতা নেওয়ার জন্য মাসিক 20,000 বেতনের চাকরি ছেড়ে দিয়ে মানচিত্র অনুসরণ করে পথ চলতে থাকেন। হঠাৎ একটি বিশাল পুরনো গাছ তার নজরে আসে। গাছের বিশাল গুঁড়ি দেখে তৎক্ষণাৎ মনে এক ধরনের নিরাপত্তার অনুভূতি জাগে। গাছের গোড়ায় একটি প্রবেশপথও ছিল, যা দেখে মনে হয় সৃষ্টিকর্তা যেন তার জন্য বনেই একটি অগোছালো ঘর তৈরি করে রেখেছেন। একমাত্র সমস্যা ছিল জায়গাটা কিছুটা ছোট। তবে লাও মার কাছে এটা কোনো বড় ব্যাপার নয়। তিনি সরঞ্জাম নিয়ে কাজ শুরু করেন। মাঝখানের একটি কাঠের অংশ সরিয়ে ফেলার পর জায়গাটি 2.5 গুণ বেড়ে যায় এবং একটি ছোট্ট কামরা থেকে বিলাসবহুল 2 রুমের ঘরে পরিণত হয়। সবচেয়ে আনন্দের বিষয় হল, এক কোণে একটি প্রাকৃতিক উঁচু অংশ ছিল, যা অনায়াসেই বিছানা হিসেবে ব্যবহার করা যায়। বিছানা তৈরি করতে কাঠের পাটাতনের প্রয়োজন ছিল, তাই তিনি আশপাশ থেকে কিছু সমান ডালপালা সংগ্রহ করেন। এরপর বিছানার কাঠামোর ধারে ছোট ছোট ছিদ্র করে ডালগুলো বসিয়ে দেন। আর্দ্রতা থেকে বাঁচতে তিনি পাটাতনের নিচে গাছের ছাল ছড়িয়ে দেন। খুঁটিনাটি বিষয়ে লাও মা বেশ যত্নশীল ছিলেন। তিনি কিছু মজবুত লতা নিয়ে এসে বিছানার চারপাশ দিয়ে বুনে একটি ইলাস্টিক বা স্প্রিংয়ের মতো আরামদায়ক বিছানা তৈরি করেন। এটি এতটাই মজবুত ছিল যে এর ওপর অনায়াসে লাফালাফি করা সম্ভব। বনের রাতের কনকনে ঠান্ডা থেকে বাঁচতে তিনি লতা ও কাঠের সাহায্যে একটি আগুনের চুল্লির কাঠামো তৈরি করেন, যা সরাসরি বিছানার নিচের অংশের সাথে যুক্ত। এরপর তিনি ছাদের ফুটোটি মেরামতে মন দেন, যাতে বৃষ্টি হলে ভেতরে পানি না ঢোকে। তিনি একটি মোটা কাঠ নিয়ে তাতে ছোট ছিদ্র করে এবং নকশা তৈরি করে দরজার ওপরের অংশটি তৈরি করেন। লতাপাতা দিয়ে শক্ত করে বুনে তিনি একটি চমৎকার ছাদ বানিয়ে ফেলেন। ঘরটিকে আরও নিরাপদ করতে তিনি লতা ও কাঠ দিয়ে প্রবেশপথটি কিছুটা ছোট করে কাদা দিয়ে দেয়ালের সব ফাঁক ফোকর বন্ধ করে দেন। এর ওপরে ঘাস লাগিয়ে তিনি ছাদটিকে সবুজ করে তোলেন, যা দেখতে যেমন সুন্দর তেমনি বিপদের সময় জরুরি নির্গমন পথ হিসেবেও কাজ করবে। তিনি ঘরের একপাশে একটি ফায়ারপ্লেস বা অগ্নিকুণ্ড তৈরি করেন। পচা গাছের গুঁড়ি ব্যবহার করে তিনি প্রাকৃতিক চুলা এবং বাঁশ দিয়ে চিমনি তৈরি করেন। প্রথমবার আগুন জ্বালালে ধোঁয়া একটু বেশি হলেও পরে তিনি সেটি ঠিক করে নেন। ঘুমের সুবিধার জন্য তিনি বাঁশের পাইপের মাধ্যমে অগ্নিকুণ্ডের তাপ সরাসরি বিছানার নিচে পৌঁছানোর ব্যবস্থা করেন। এতে পুরো বিছানা গরম হয়ে ওঠে।
সবশেষে তিনি গাছের ছাল দিয়ে একটি মজবুত দরজা তৈরি করেন, যা দড়ির সাহায্যে সহজে খোলা ও বন্ধ করা যায়। মেঝেতে পাথর বিছিয়ে ঘরটি পুরোপুরি বসবাসের যোগ্য করে তোলেন। নিজের নতুন ঘরে ঢুকে লাও মা চুলায় আগুন জ্বালান এবং রাতের খাবারের জন্য সুস্বাদু মুরগির রান্না করেন। গরম ঘর আর চমৎকার খাবার লাও মার বন্য জীবনকে সার্থক করে তোলে। কনকনে শীতেও এই ঘরটি উষ্ণতায় ভরপুর থাকে। মানতেই হবে লাও মার এই নির্মাণশৈলী সত্যিই অসাধারণ।